রাতের ঘন অন্ধকার নেমে এসেছে কালাপুর গ্রামে। চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে আছে, আর শেয়ালের ডাকের সাথে তাল মিলিয়ে ঝিঝি পোকার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। এই গ্রামটি বাইরের জগৎ থেকে প্রায় আলাদা, কারণ দিনের বেলায় এখানে এক ধরনের অদ্ভুত স্তব্ধতা বিরাজ করে। এই গ্রামের ওপর অভিশাপ রয়েছে। বহু বছর আগে এখানে এক তান্ত্রিক এসেছিল। সে ভয়ঙ্কর কালো জাদু জানত। একদিন গ্রামের কিছু মানুষ তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তুমি আমাদের এই গ্রামে আর থাকতে পারবে না, চলে যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলে যাও এখান থেকে। আমি চলে যাচ্ছি, কিন্তু এই গ্রামে আর কোনো দিন শান্তি থাকবে না। যখন রাত নামবে তখনই আসবে আমার ছায়া। প্রথম প্রথম কেউ এতে বিশ্বাস করেনি, কিন্তু তারপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রতি পূর্ণিমার রাতে গ্রামের কোনো না কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে যেত, আর সকালে তাদের মৃতদেহ পাওয়া যেত গ্রামের পুরনো বটগাছের নিচে। রাজীব একদিন সাহস করে পুরনো বটগাছের কাছে গিয়ে দেখল একটা কালো ছায়ামূর্তি ধীরে ধীরে গাছের গায়ে মিলিয়ে যাচ্ছে। আমাকে কেউ বাঁচাও। পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় গ্রামের পাশে। এ ঘটনায় গোটা গ্রাম আতঙ্কিত হয়ে যায়। অনেকেই গ্রাম ছেড়ে চলে যেতে চেয়েছিল। চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। একদিন গ্রামের পুরোহিত সিদ্ধান্ত নিলেন তারা পূজার আয়োজন করবেন। সমস্ত গ্রামবাসী মিলে পূর্ণিমার আগের রাতে যজ্ঞ করল। কিন্তু রাত বাড়তেই বাতাস ভারী হয়ে উঠল, আর শ্মশানের দিক থেকে আসতে লাগলো এক অদ্ভুত গন্ধ। আর সেই মুহূর্তে গাছের নিচে এক বিকট শব্দ শোনা গেল, একটা আর্তচিৎকার। আহ, বাঁচাও। লোকেরা দৌড়ে গিয়ে দেখে গ্রামের বৃদ্ধ রঘুনাথ। তার গলা চেপে ধরেছে এক ছায়ামূর্তি। পুরোহিত মন্ত্র পড়তে পড়তে একমুঠো পবিত্র ভস্ম ছিটিয়ে দেন, আর মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে যায়। সেদিনের পর থেকে আর কেউ নিখোঁজ হয়নি, কিন্তু গ্রামবাসীরা জানে অভিশাপ পুরোপুরি কাটেনি। রাতের বেলা কেউ আর বটগাছের কাছে যায় না, আর পূর্ণিমার রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে বসে থাকে। কিন্তু কেউ জানে না একদিন আবার সেই অভিশপ্ত ছায়া ফিরে আসবে কিনা।